টানা বৃষ্টিতে একদমই নাজেহাল অবস্থা। তবে বৃষ্টির আগে যে গাছগুলো আমি লাগিয়েছিলাম সেই গাছগুলো বৃষ্টির পানিতে বেশ সুন্দর তরতাজা হয়ে উঠেছে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। আমারই মতো ফল ফুল এবং সবজির গাছ লাগাচ্ছেন। আমি বৃষ্টির আগে বেশ কিছু টমেটো চারা এবং লাউ চারা লাগিয়েছিলাম এবং মিষ্টি কুমড়ার চারা। সেগুলো বৃষ্টির পানিতে যেমনই সবুজ দেখা যাচ্ছে, গাছগুলো বেড়ে উঠছে খুব সুন্দরভাবে। কিন্তু কোনো মাটি এতটাই ভিজা, কারণ কোনো মাটিতে কোনো হাত দেওয়া যাচ্ছে না। কি করব বুঝে না পেরে আমি ভাবছি বাগানে যাই, অন্ততপক্ষে গাছগুলোকে দেখি এবং কোনো কিছু হারভেস্ট করা যায় কিনা সেটাও একটু পরিকল্পনা আছে। যে টমেটো চারাগুলো আমি শুরুতে লাগিয়েছিলাম সেই চারাগুলোতে অলরেডি ফুল চলে এসছে। তবে ফুল রাখা যাবে না, টমেটো চারাগুলোকে আগে আমাকে হেলদি করতে হবে, বড় করতে হবে, দেন তারপর আমি যে কাটিং করব সেই সময়টাও পাচ্ছি না, কারণ হচ্ছে প্রচণ্ড বৃষ্টি। কাটিং করার পরে পর্যাপ্ত সার দিতে হবে। এই তো আমার সেই টমেটো গাছ, এটার মধ্যে ফুল চলে এসছে। কাটিং করার সময় হয়ে গেছে, যখন করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যেহেতু প্রচণ্ড বৃষ্টি, করা যাচ্ছে না। আর ডালিম গাছটার যত্ন আমার করতেই হতো সেপ্টেম্বরে। এই আবহাওয়ার বৈরী অবস্থা এবং অসময়টি অনেক কিছুর কাজ এলোমেলো করে দিচ্ছে, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। যতটুকু হবে, বৃষ্টিটা উপকারও আছে। বৃষ্টির পানি অনেক উপকার গাছের জন্য। আমার ছাদে ওঠার আরও একটা উদ্দেশ্য আছে। প্রথমত, বৃষ্টির পানি গাছের গোড়ায় জমে গাছকে যাতে নষ্ট না করে দেয় বা নষ্ট করছে কিনা সেটাও দেখা দরকার। আর কোনো পানি যাতে জমে না থাকে কোথাও, কোনো পাত্রে, কারণ এখন ডেঙ্গু সিজন, ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের সবারই সচেতন হওয়া দরকার। যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, কোথাও না কোথাও পানি জমে থাকবে। সেই পানিগুলো যাতে জমে না থাকে, সেই পাত্র যতটুকু সম্ভব আপনারা ছাদে উপুর করে রাখার চেষ্টা করবেন যাতে পানি না জমে। কারণ ডেঙ্গু মশা পরিষ্কার পানিতেই ডিম পাড়ে। অনেক সময় আমাদের খেয়াল নাও থাকতে পারে, কোনো এক কোণে দেখা গেল একটা পাত্র পড়ে আছে, পানি জমে থাকলো, সেখান থেকে ডেঙ্গু মশার বংশ বিস্তার করতে পারে। এই জিনিসটা আমাদের সবারই সচেতন হওয়া দরকার। এই জন্য বৃষ্টির সিজনে সবাই একটু খেয়াল রাখবেন যাতে কোথাও পানি জমে না থাকে ছাদের মধ্যে। আজকে কিছু হারভেস্টিং এর মধ্যে ঢ্যাঁড়স আছে কয়েকটা, এবং বেশ কয়েকটা গাছ নষ্ট হয়ে গেছে, মরে গেছে, আমি উঠিয়েছি। এর মধ্যে আবার চারা গাছও রোপণ করে দিয়েছি। 2-3টে গাছ এখনো অবশিষ্ট আছে, ওখান থেকে 2-1টা করে ঢ্যাঁড়স পাচ্ছি আমি কয়েকদিন পর পরই। যাই হোক, আমার এই দিকে একটা পাত্র, এটার মধ্যে পানি জমে আছে, এটা আমি ফেলে দিলাম। এটা আপনারা সবাই বৃষ্টির পরপরই ছাদে উঠবেন যাতে কোনো পাত্রে পানি জমে না থাকে। আমি এইটা সবার উদ্দেশ্যেই বলছি। ডেঙ্গু সিজন, আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেখুন আকাশটা কতটাই মেঘলা, মনে হচ্ছে সারা রাত ধরে বৃষ্টি হবে। জানি না কি হবে। আমার গাছগুলো কোথায় সরাবো, কি করব, চারা গাছগুলো, মনটা খুবই খারাপ। এই তো আমি লাগিয়েছিলাম গতকালই, দেখেন কি অবস্থা বৃষ্টির পানিতে। আর এই বেডটা তো আমি হাতেই দিতে পারিনি পেঁপে গাছটা ওঠানোর পর থেকেই টানা বৃষ্টি। আমি সিম গাছেও কোনো সার দিতে পারছি না। আমি অপেক্ষায় আছি বৃষ্টিটা বন্ধ হোক, তারপর আমি আশা করি সমস্ত গাছ নতুন করে সাজাবো, বাগানটাকে গুছাবো, পরিপাটি করব এবং প্রতিটা গাছের আলাদা আলাদা করে যত্ন আপনাদের সাথে তুলে ধরবো ইনশাআল্লাহ। পুরো বাগান ঘুরে যেটা দেখতে পেলাম, প্রচুর কচু গাছ বা কচু শাক হয়ে আছে, আমি সেগুলোই হারভেস্ট করবো আজকে। আর কিছু 2-1টা কুমড়ো শাক হারভেস্ট করবো। এইগুলো হচ্ছে আমার সেই মাদার প্ল্যান্ট চন্দ্রমল্লিকার, সেগুলো পিঞ্চিংগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। আমি যখন করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। অ্যালোভেরা গাছটাও বেশ বড় চমৎকার হয়েছে। সেপ্টেম্বর মাসের মধ্যে লেবু জাতীয় গাছ, আনার জাতীয় গাছ, এগুলোর একটু বিশেষ যত্ন নিতে হয়। সেপ্টেম্বর মাস পার হয়ে অক্টোবর চলে আসলো, বৃষ্টির জন্য কিছুই করতে পারিনি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট অনেক অনেক উৎসাহ দেয় আমাদেরকে কাজের ক্ষেত্রে। অবশ্যই একটা লাইক করবেন আশা করি। এই তো এই পাশে কুমড়ো গাছগুলো আছে, আমি ওখান থেকে কিছুটা কুমড়ো পাতাও সংগ্রহ করবো আজকে।
আর সেই সাথে কচু শাক তো আছেই। দুটোর কম্বিনেশনে একটা চমৎকার একটা রেসিপি হবে, যেটা ইলিশ মাছের মাথা দিয়ে করব। বৃষ্টি, এদিকে কচু শাক, ইলিশ মাছের মাথার সাথে হচ্ছে কুমড়ো শাক অ্যাড করে একটা দারুণ একটা রেসিপি হয়, সেটা আজকে করব। রেসিপিটা শেয়ার করতে পারছি না আপনাদের সাথে। এই তো কচু শাকগুলো হারভেস্ট করে নিচ্ছি। এদিকে হচ্ছে আমার কালো কচু, আরেকটা ক্যারেটও আছে, ওটাও আমি নিব, যেহেতু আমার ফ্যামিলিতে সদস্য সংখ্যা অনেক বেশি, একটু অল্প পরিমাণে হবে না। আমি সবগুলো কচুই আজকে হারভেস্ট করে নিব। এই দিকটাতেও আমার কচু শাক আছে, আমি এগুলোকেও হারভেস্ট করে নিচ্ছি। যদি কারো গাছ লাগানোর ইচ্ছে থাকে এখনই লাগিয়ে ফেলুন। এই বছর শীত আসছে, শীতের সময় অল্প একটু জায়গায় অল্প পরিসরে শাক জাতীয় গাছ লাগান। শাক গাছের মানে কোনো যত্নের প্রয়োজন হয় না, বিশেষ কোনো যত্নের প্রয়োজন হয় না। একটু সার মিশ্রিত মাটি পেলেই শাক গাছ খুব সুন্দরভাবে বেড়ে ওঠে। এই যে শাক গাছ আপনি লাগাবেন, সেখান থেকে আপনি ফলন পাচ্ছেন, এ থেকে আপনার উৎসাহটা বেড়ে যাবে। আপনি পরবর্তীতে দেখবেন অনায়াসেই দুটো তিনটে করে গাছ লাগাচ্ছেন, এবং আপনিও একজন সফল ছাদ বাগানি হয়ে উঠবেন ইনশাল্লাহ। এই তো আমার হারভেস্ট হয়ে গেল কচু শাকগুলো। আজ অনেকদিন পরে হারভেস্ট করছি। ছাদ বাগান থেকে কিছু হারভেস্ট করা, কিছু পাওয়া, কিছু প্রাপ্তি, এটা অনেক আনন্দ দেয়, অনেক আনন্দ দেয়। প্রচুর পুঁই শাক হয়েছে আমার চেয়ে, অন্য কোনো দিন হারভেস্ট করবো ইনশাল্লাহ। এখন কুমড়ো গাছের কাছে চলে আসলাম। এই কুমড়ো গাছটা আমার সবজির খোসা ফেলার বীজ থেকে হয়েছিল। অনেকগুলো চারা আমি তুলিয়ে ফেলেছি অলরেডি, দুটো চারা আমি রেখে দিয়েছিলাম শাক খাওয়ার জন্য। কুমড়ো গাছটাও বেশ সুন্দর হয়েছে। আমি কিছু পাতা উঠিয়ে নিব, সেই সাথে আমি কিছু ডাল কেটে দিব। কেটে দেওয়ার পরে দেখি কোনো ডাল বের হয় কিনা, কুমড়ো হয় কিনা। যদি না হয়, সম্ভাবনা না দেখি, গাছটা তুলে ফেলবো পরবর্তীতে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।